হেয়ার ট্রান্সপ্লান্ট একটা সার্জিক্যাল প্রসিজার যেখানে মাথায় যখন চুল কমে যায় মোস্টলি বিকজ অফ অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, যেটা জেনেটিক হেয়ার লস, তখন যেখানে চুল আছে তাতে মাথার থেকে হোক বা শরীরের যে কোনো অংশ থেকেই হোক, দাড়ি থেকে হতে পারে, বডি থেকে হতে পারে, ওখান থেকে চুল নিয়ে সেই চুলটাকে যেখানে চুল চলে গেছে সেই জায়গায় লাগানো হয়। ব্যথার কোনো প্রশ্ন নেই এটাতে। হেয়ার ট্রান্সপ্লান্ট অধিকাংশ অ্যাডাল্টসদের করাই যায়, মানে 18 বছরের বয়সের পর। কিন্তু আমরা সাধারণত অ্যাডভাইস করি যাতে 25 বা 30 বছর বয়সটার পরেই করানো যায়। প্রসেস যদি ভালোভাবে করা হয়েছে তাহলে ন্যাচারাল রেজাল্টস আসে। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে সার্জারির আগে স্টেটাসটা কী সেটা দেখা, আর প্রসিজারটা যাতে ভালোভাবে হয়, মানে একটা ট্রেন্ড কোথাও যেখানে রেকগনাইজ সেন্টার বা ট্রেন্ড ফিজিশিয়ানসরা প্রসিজারটা যদি করে রেজাল্টস খুবই ন্যাচারাল দেখায়। নমস্কার, গৌরী দেবী হসপিটালস থেকে আমি মৌপ্রিয়া এবং আমাদের আজকের বিষয় হলো হেয়ার ট্রান্সপ্লান্ট। এবং এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের ডার্মাটোলজিস্ট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সুশোভন সাহা। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার, প্রথমেই জানতে চাইবো হেয়ার ট্রান্সপ্লান্ট বিষয়টা কি? হেয়ার ট্রান্সপ্লান্ট একটা সার্জিক্যাল প্রসিজার যেখানে মাথায় যখন চুল কমে যায় মোস্টলি বিকজ অফ অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, যেটা জেনেটিক হেয়ার লস, তখন যেখানে চুল আছে তাতে মাথার থেকে হোক বা শরীরের যে কোনো অংশ থেকেই হোক, দাড়ি থেকে হতে পারে, বডি থেকে হতে পারে, ওখান থেকে চুল নিয়ে সেই চুলটাকে যেখানে চুল চলে গেছে সেই জায়গায় লাগানো হয়। সার্জিক্যালি এই প্রসেসটা করা হয়, আর দিস ইজ বেসিক্যালি ফর কসমেটিক রিজন। চুলটা যাতে মাথাটায় চুল দেখা যায়, বেসিক্যালি নতুন চুল কোনো গজানো হয় না, বডি থেকেই এক জায়গা থেকে চুল নিয়ে অন্য জায়গায় লাগানো হয়। এই যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর কি চুলটা ন্যাচারাল লাগে? প্রসেস যদি ভালোভাবে করা হয়েছে তাহলে ন্যাচারাল রেজাল্টস আসে। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে সার্জারির আগে স্টেটাসটা কী সেটা দেখা, আর প্রসিজারটা যাতে ভালোভাবে হয়, মানে একটা ট্রেন্ড কোথাও যেখানে রেকগনাইজ সেন্টার বা ট্রেন্ড ফিজিশিয়ানসরা প্রসিজারটা যদি করে রেজাল্টস খুবই ন্যাচারাল দেখায়। কত বয়সের পর মোটামুটি হেয়ার ট্রান্সপ্লান্ট করা যায়? হেয়ার ট্রান্সপ্লান্ট অধিকাংশ অ্যাডাল্টসদের করাই যায়, মানে 18 বছরের বয়সের পর। কিন্তু আমরা সাধারণত অ্যাডভাইস করি যাতে 25 বা 30 বছর বয়সটার পরেই করানো যায়। এটার কারণ এটা হলো যে এই বয়সে হেয়ার লসের স্টেট, যেটা জেনেটিক হেয়ার লস, সেটা একটু স্টেবল হয়ে যায়। তো সেই হিসেবে প্ল্যানটা বেশি ভালো করা যায় যে কোন জায়গায় চুলটা চলে গেছে সেই জায়গায় বেশি চুল লাগবে, আর কোন জায়গায় ফিউচারে যাওয়ার চান্স আছে সেখানেও ট্রান্সপ্লান্টটা করা যাবে সেই হিসেবে। ওই জন্য এই এজটা বিটুইন 25-30 এর পরে করানোটা বেশি ভালো হয়। হেয়ার ট্রান্সপ্লান্টের পদ্ধতিটা কি রয়েছে, মানে কিভাবে আপনারা ট্রান্সপ্লান্ট করেন? হেয়ার ট্রান্সপ্লান্ট করার অনেকই প্রসেস আছে। সবার আগে ছিল ফলিকুলার ইউনিট ট্রান্সপ্লান্ট, এফইউটি যে জিনিসটাকে বলে, সেই জিনিসটা আজকাল অত বেশি করা হয় না। সেটাতে স্কিনের একটা পার্ট, মাথার পিছন দিক থেকে একটা পার্ট পুরো যেখানে চুল আছে ওটাকে বার করা হতো, তারপর ওখান থেকে চুল আলাদা আলাদা করে সামনের দিকে বা যেখানে সাইডসে চুল খালি হয়ে গেছে সেখানে লাগানো হতো। আজকাল যে প্রসেসটা বেশি করা হয় সেটার নাম হচ্ছে ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন, এফইউই যেটাকে বলে। ওটাতে মাথার পিছন দিকের সাধারণত যেখানে টাক পড়লে চুলটা যেখানে বেঁচে থাকে, মানে মাথার পিছন দিকটা, সেখান থেকে চুল এক একটা করে উঠিয়ে সামনের দিকে লাগানো হয়। আরও তারপরে এসছে ডাইরেক্ট হেয়ার ইমপ্লান্টেশন, ওটাও একটা টেকনিক। ওটাতে একটু সময়টা কম লাগে, আর আজকাল রোবটিক হেয়ার ট্রান্সপ্লান্টেরও অপশান আছে যেটাতে রোবট ইউজ করে করা হয় জিনিসটাকে। এই ট্রান্সপ্লান্ট কি যে জায়গায় চুল উঠে গেছে সেই জায়গাতেই করা হয় নাকি পুরো মাথাটাই করতে হয়? না, যে জায়গায় উঠে গেছে সেই জায়গাটাই করা হয়। যেখানে ডেন্সিটিটা কমে গেছে, মানে একটু কম চুল হয়ে গেছে, পুরোপুরি পরিষ্কার হয়ে যায়নি, সেখানেও করা হয়। সেটাও কিন্তু দেখতে হবে যে কত চুল হারভেস্ট করা যাবে, মানে কতটা চুল অ্যাভেলেবেল আছে আপনার ট্রান্সপ্লান্ট করার জন্য, আর কতটা জায়গা আছে। যদি অনেক বেশি টাক পড়ে গেছে, পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, আর অত চুল আপনি হারভেস্ট করতে পারবেন, মানে অত চুল বেঁচে নেই, তখন প্রসেসটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু পুরো মাথায় চুল ট্রান্সপ্লান্ট করা দরকার সাধারণত পড়ে না। এই যে পুরো এই বিষয়টা করতে কতক্ষণ সময় লাগে? সেটাও আলাদা আলাদা ডিপেন্ড করে প্রসেসটায়। অবভিয়াসলি আপনি কোন টেকনিকে করছেন। রোবোটিক হেয়ার ট্রান্সপ্লান্টটা একটু তাড়াতাড়ি হবে, আর ডাইরেক্ট হেয়ার ইমপ্লান্টেশনটা একটু তাড়াতাড়ি হয়। ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন একটু টাইম লাগে। জেনারেলি আপনি ধরে নিন যে কত ফলিকাল লাগবে, ফলিকাল অর্থাৎ চুলের গোড়া যেটা আপনি বলতে পারেন, কতগুলো ট্রান্সপ্লান্ট হচ্ছে। তো সাধারণত আপনি ধরে নিন 2500 থেকে
3000 করতে 6 থেকে 8 ঘন্টা লাগে। তো অনেক সময় এটা একটা সেশনেই করা হয়, অনেক সময় মাল্টিপল সেশন, যাদের অনেকগুলো ইউনিট দরকার, যেরকম যদি 7000 বা 7500 দরকার, তো জিনিসটা অনেক সময় মাল্টিপল সেশনসে করা হয়, মানে একদিন কিছু করা হলো, তারপরের দিন আরও কিছু করা হলো। সময় অনেকই লাগে। যদি একটা সিঙ্গেল সেশন, যেরকম আমি বললাম কি 6 ঘন্টা এরকম, তো 6 থেকে 12 ঘন্টার একটা দিনে প্রসিজার করা যায়। আর যদি তার চেয়েও বেশি লাগে তখন অফকোর্স ওটাকে স্প্রেড আউট করা যায় মাল্টিপল ডেজ করে। যারা ট্রান্সপ্লান্ট করাতে চায় তারা একটা বিষয়ে ভীষণ ভয় পায় যে আমার ব্যথা লাগবে কিনা। এটা কি সত্যি ব্যথা লাগে? ট্রান্সপ্লান্ট পুরোপুরি লোকাল অ্যানেস্থেসিয়াতে করা হয়, ব্যথার কোনো প্রশ্ন নেই এটাতে। প্রসিজারের পর একটু সোয়েলিং এগুলো হতে পারে, কিন্তু সেটাতেও অ্যান্টি ইনফ্ল্যামেটরি এই ওষুধ খেয়ে ব্যথার কিছু বেশি থাকে না। ট্রান্সপ্লান্ট করাতে মোটামুটি কত খরচা হয়? আগেন সেটাও ডিপেন্ড করে আপনি কোন প্রসিজার করছেন, ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন, ট্রান্সপ্লান্ট বা ডিএইচআই, সেটা সেই হিসেবে আলাদা আলাদা সেন্টারে আলাদা আলাদা জায়গায় কস্টটা বেড়ে চলে। এবং যেরকম আর দামটা বেসিক্যালি প্রত্যেকটা ফলিকলের দাম হয়, যে কত ফলিকল ট্রান্সপ্লান্ট হচ্ছে সেই হিসেবে দাম হয়। যেরকম যদি একটা ফলিকুলার ট্রান্সপ্লান্টের দাম 10 টাকা, আর যদি 5000টা ফলিকল লাগাতে হয় তো সেই হিসেবে 50,000 টাকা বেরোবে। আর প্রসেস অনেক সময় অনেক জায়গায় সেশন হিসেবে চার্জ করা হয়, যে কত সেশন লাগবে একটা সেশনে, যখন বা এরিয়া হিসেবে কতটা এরিয়া আছে, এরকমে আলাদা আলাদা খরচা আসে। তো মোট কথা আপনি ভেবে রাখুন যে মিনিমাম 50,000 এরকম লাগতে পারে, আর ম্যাক্সিমাম ইট ক্যান গো আপ টু ইভেন 3-4 lakhs অ্যান্ড ইভেন 7 lakhs, যেরকম পার ফলিকেলে ডিপেন্ড করে। বেসিক্যালি ইট ইজ আ হাইলি ভেরিয়েবল থিং। কস্টটা সেন্টার টু সেন্টার, সিটি টু সিটি অ্যান্ড প্রসেস টু প্রসেস ডিফারেন্ট হবে, সবার জন্যই আলাদা হবে। এরপর আমরা জানতে চাইবো হেয়ার ট্রান্সপ্লান্ট কতটা সেফ। যদি আপনি একটা ট্রেন্ড ফিজিশিয়ান, অর্থাৎ কোনো প্লাস্টিক সার্জন, অর্থাৎ কোনো বা ট্রেন্ড ডার্মাটোলজিস্টের কাছে করাচ্ছেন, তো খুবই সেফ। অবশ্যই আজকাল অনেকই জায়গায় হ্যাঁ, অনেক দেখা যায় যে অনেক ক্লিনিক হয়েছে যেখানে করানো হচ্ছে অনেক কম টাকায়। তো সেই জিনিসটা প্রথম জিনিস যেটাকে রেড ফ্ল্যাগ বলে, প্রথম জিনিস আপনি যদি দেখছেন যে এরকম খুবই কম টাকায় করা হচ্ছে, বা যারাই করছে তারা ট্রেন্ড ফিজিশিয়ানস নয়, অনেক সময় কোয়ালিফাইড থাকে না এরকম, সেই সব জায়গায় অবভিয়াসলি ইট ইজ নট সেফ। সবচেয়ে বেশি সেফ হচ্ছে যদি কোনো জায়গায় আপনি দেখছেন আর যে ট্রেনিং প্রাপ্ত আছে, সার্টিফাইড আছে, সেই সব জায়গায় করানো, দ্যাট ইজ 100% সেফ, কোনো অসুবিধা নেই। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।